কিলিয়ান এমবাপ্পে আরো 2 গোল করেছেন, গোল সংখ্যা হয়েছে 10টা। তারপরে তাকে যখন কংগ্রেস জানানোর উপলক্ষ এসেছিল, তিনি বলেছেন যে আসলে লিওনেল মেসি প্রত্যেক ম্যাচেই গোল করেন এবং ফাইনালেও তিনি করবেন। ইন্টারেস্টিং পার্ট যেটা, শুধু এমবাপ্পে না, আপনার যদি স্প্যানিশ লেজেন্ড যারা যারা লিওনেল মেসির সাথে একসময় খেলেছিলেন, তারা পর্যন্ত বলছেন যে এই ম্যাচটা আসলে লিওনেল মেসি পুরো ভাগ্য করে দেবে। সেটা ডিফারেন্ট ডিসকাশন। আমি আসলে 3টা পার্টিকুলার পয়েন্টে আলোচনা করতে চাই। এই ম্যাচের রেজাল্ট আসলে ডিপেন্ড করবে কিসের উপরে, কিভাবে স্পেন এবং আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ চ্যাম্পিয়ন যেই দলই হোক না কেন, সেই হবার ওয়েটা কি হবে, কোন জায়গাটায় কন্ট্রোল করতে পারলে, কোন জায়গায় প্রপার ডমিনেন্স থাকলে আলটিমেটলি সেটা নির্ধারণ করবে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে। পয়েন্ট নাম্বার 1, আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানটায় এই ডিসকাশনটা আসলে আমার করার থেকে আপনারা অনেক ভালোভাবে যাবেন। লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি, 19 বছর বয়সী ইয়ামাল এবং 19 বছর আগের সেই ছবি লিওনেল মেসির সাথে তার। এই ইয়ামাল মেসির যেই দ্বৈরথটা এখানটায় হবে, একজন সুপারস্টার বলা হচ্ছে, বার্সেলোনার সভাপতি বলেছেন যে লিওনেল মেসির হাতের যে টর্চ, সেই টর্চটা, সেই আলোকবর্তিকা নেয়ার জন্য হ্যান্ড ওভার লিওনেল মেসি করবেন আর টেক ওভার করবেন লামিন ইয়ামাল, সেটার জন্য তিনি তৈরি। সো এই মেসি এবং ইয়ামালের ভূমিকাটা আসলে এই ম্যাচে একটা বড় রোল প্লে করবে। এবং এই রোল প্লে করার ক্ষেত্রে একটু যদি আমরা প্রিভিয়াস ডিসকাশনে যাই, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট পাবো। আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলেছিল, তখন বলা হয়েছিল যে আসলে হ্যারি কেইন অ্যান্ড বেলিংহাম, তাদের রোলটা কি হয়, তারা কতটুকু ইফেক্টিভলি তাদের ভূমিকা পালন করতে পারেন, সেটার উপর ডিপেন্ড করবে এই ম্যাচের রেজাল্ট। লিওনেল মেসিকে ইংল্যান্ড কতটা আটকে রাখতে পারে সেটার উপর ডিপেন্ড করবে সেমিফাইনাল 2 ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা রেজাল্ট। যে ঘটনাটা ঘটেছিল কি, একটা হচ্ছে লিওনেল মেসিকে কন্ট্রোল করার যে জায়গাটা, তাকে বোতলবন্দি করার যে চেষ্টা, সেটাই হচ্ছে শেষ পর্যন্ত ইংল্যান্ড সফল হয় নাই। এবং যে 2টা গোল আর্জেন্টিনা করেছে 85th মিনিট অ্যান্ড 92nd মিনিটে, এই 7 মিনিটের ব্যবধানে যে 2টা গোল হয়েছে, যেভাবে করিয়েছেন লিওনেল মেসি, সেটা আলটিমেটলি ডিসাইড করেছিল যে আর্জেন্টিনা দে উইল বি দ্য ফাইনালিস্ট। নাম্বার 2, সেটা হচ্ছে বেলিংহাম এন্ড হ্যারি কেইন, তাদের রোলটা অনেকটা ডিসাইড করবে যে ইংল্যান্ড কত দূর যাবে। এখন এই জায়গায় লিওনেল মেসি যেমন হচ্ছে সেই ব্লকটাকে ভেঙে সামনে এগিয়ে গেছেন, হ্যারি কেইন এন্ড বেলিংহাম সেই ব্লকের মধ্যেই ছিলেন। তারা আসলে যতটুকু বলয় দিয়ে রেখেছিল আর্জেন্টিনা, যেভাবে তাদের গার্ড করেছিল, যেভাবে তাকে কন্ট্রোল করেছিল, সেই জায়গা থেকে বের হতে পারেন নাই। সেম থিংস অ্যাপ্লাইড ডিউরিং দ্য ফাইনাল। লামিন ইয়ামালকে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারেন, আপনি কতটুকু রড্রিকে কন্ট্রোল করতে পারবেন, সেটার উপর ডিপেন্ড করবে আসলে স্প্যানিশ অ্যাটাকের ধরনটা কি হবে, তারা কতটুকু অ্যাগ্রেসিভলি আর্জেন্টিনার রক্ষণ ভাগকে ভাঙতে পারবে। আবার একইভাবে স্প্যানিশরা লিওনেল মেসিকে কতটুকু কন্ট্রোল করতে পারবে, সেটার উপর ডিপেন্ড করবে যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এই ম্যাচে তাদের ডমিনেন্স লাইক দ্য আদার ম্যাচেস ক্যারি করতে পারবে কি না। এখন পর্যন্ত মেসিকে কোনো দল আটকাতে পারে নাই, সেটা ইংল্যান্ড হোক, সুইজারল্যান্ড হোক, কেপ ভার্দে হোক, মিশর হোক, কেউ পারে নাই। কিন্তু ইয়ামালের ক্ষেত্রে আমরা দেখেছি যে লামিন ইয়ামালের ক্ষেত্রে সেই জিনিসটা তুলনামূলকভাবে, সেই এফোর্টটা তুলনামূলকভাবে, সেই অ্যাগ্রেশন, সেই ক্যারিশমা তুলনামূলকভাবে কম। এখন যেই দলটা হ্যারি কেইন অ্যান্ড ডেফিনেটলি বেলিংহামকে আটকে রাখতে পেরেছিল সুপার ফাস্ট ইংল্যান্ডের বিপক্ষে, ডিফারেন্ট টেকনিকে, সামটাইমস বডি লিগ আছে, ফিজিক্যালি গেছে, সামটাইমস চমকে দিয়েছে, সেই দল কি ইয়ামালকে রড্রিকে কন্ট্রোল করতে পারবে কি পারবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এই চ্যালেঞ্জে আর্জেন্টিনা জিতে গেলে দে উইল বি দ্য চ্যাম্পিয়ন। স্কোরিং অ্যানাদার পয়েন্ট, যেটা আসলে এই ম্যাচকে অনেক বেশি ডিসাইড করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। স্কোরিং এর আলোচনা যদি আপনারা করেন, স্পেনের ক্ষেত্রে স্কোরিং এর আলোচনা যতটুকু হয় তার থেকে বেশি আলোচনা কি হয়, বেশি আলোচনা হয় তারা আসলে স্কোর করতে দেয় নাই। তাদের জমাট ডিফেন্স, তাদের গোলকিপার উনাই সিমন, দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি কেপ লাস্ট ম্যাচে, অনেকটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাগ্রেশন আমরা দেখেছিলাম, পোস্টের বাইরে চলে যাওয়া দেখেছিলাম, বল পিচ করার পরে যেই পাসেস গুলো আসছিল সেগুলো আসলে গন্তব্যে পৌঁছানোর আগে অথবা সেই পাসেস গুলোকে রিসিভ করার আগেই আক্রমণকারী ফুটবলার তিনি সেগুলোকে নস্যাৎ করে দিয়েছিলেন, বা এই ধরনের তারা খেলেছিল। একটা গোল রিসিভ করেছে স্পেন, 12টা গোল করেছে তারা। গোল ডিফারেন্স যদি আপনারা দেখেন 12 - 1 11। আর্জেন্টিনা ঘটনাটা না খুব চমকপ্রদ। আর্জেন্টিনা তারা 7 গোল রিসিভ করেছে, গ্রুপ পর্বে একটা, এরপরে আমরা দেখেছি কেপ ভার্দের বিপক্ষে 2টা, মিশরের বিপক্ষে 2টা, সুইজারল্যান্ডের বিপক্ষে একটা, এবং আরেকটা গোল তারা রিসিভ করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সো এই যে 7টা গোল তারা
রিসিভ করেছে আর 19টা গোল তারা দিয়েছে। মানে তারা গোলও খায় বেশি, গোলও দেয় বেশি, গোল দেয় বেশি, গোল খায় বেশি, এরকম একটা দল আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনা তার মানে কি, যে আর্জেন্টিনার বিপক্ষে যদি আপনি গোল দেন, আর্জেন্টিনা সেই গোলটা শুধু পরিশোধ করে না, সেই গোল পরিশোধ করার পরে লিড নেয়, ম্যাচ বের করে আনে। এবং এই 19 গোলের 12টা গোল তারা দিয়েছে আফটার 75 মিনিটস। এবং এই ম্যাচেস গুলো তারা খেলেছে ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল অফ প্লেয়ার এগেনস্টে। কার এগেনস্টে খেলেছে দেখেন, কেপ ভার্দে। টোটালি তারা ওই ম্যাচটা, ওই পার্টিকুলার ম্যাচের রাউন্ড অফ 32 তারা কি করেছিল, তারা করেছিল যে তারা ড্র এর চেষ্টা করেছিল, ম্যাচটাকে পেনাল্টি শুট আউটে আনা যায় কিনা। তারা খেলেছিল মিশরের এগেনস্টে, মিশর 2 গোলে এগিয়ে থাকার পরে, ডমিনেট করার পরে সেখান থেকে তারা ভেঙে পড়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে 85th মিনিট পর্যন্ত তারা লিড ধরে রেখেছিল, তারপরে হচ্ছে আর্জেন্টিনা সেখানটায় তাদের মতো করে করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে 110 মিনিট পর্যন্ত 1-1, এন্ড দেন পরের 10 মিনিটে আরো 2টা গোল। সো ডিফারেন্ট টাইপ অফ দলের বিপক্ষে, আবারও বলছি একই টাইপের দল না। যে আপনি থাকে না যে ওয়ান ডে সিরিজ, টেস্ট সিরিজ খেলি, যে আপনি পাকিস্তান এগেনস্টে খেলছেন, জিম্বাবুয়ে এগেনস্টে খেলছেন, একই দলের বিপক্ষে খেলছেন, একই স্টাইলের বিপক্ষে খেলছেন, একই শক্তির বিপক্ষে খেলছেন, নট লাইক দ্যাট। আর্জেন্টিনার যে কামব্যাক, আর্জেন্টিনার যে তাদের শক্তি নিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া, পিছিয়ে থেকে কামব্যাক করা, ম্যাচ শেষ পর্যন্ত উইন করা, এই যে ইনডমিনেবল মেন্টালিটি, এটা আলটিমেটলি শোস যে তারা আসলে ডিফারেন্ট দলের বিপক্ষে এই কাজটা করেছে, প্রত্যেকটা দল আলাদা। সো এটা আলটিমেটলি তাদের ওই আত্মবিশ্বাসের জায়গাটা দিয়েছে যে আর্জেন্টিনা কামব্যাক শুধু করতে পারে বা করে এরকমটা না, ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্টের বিপক্ষে করতে পারে, দুর্বল অপোনেন্টের বিপক্ষেও করতে পারে, সবল অপোনেন্টের বিপক্ষেও করতে পারে, 1-1 সমতায় থেকেও করতে পারে, 1-0 পিছিয়ে থেকেও করতে পারে, 2-0 পিছিয়ে থেকেও করতে পারে, 3-4 মিনিটের মধ্যে পুরো ম্যাচের চিত্রণ একটু বদলে দিতে পারে। মানে স্পেনের ক্ষেত্রে এটা হয়েছে কিনা, আমি স্কোরিং নিয়ে আলোচনা করছি, রাইট? স্পেনের ক্ষেত্রে কিন্তু আসলে এই আলোচনাটা করতে গেলেও আপনি খুব বেশি এক্সাম্পলস পাবেন না। ফ্রান্সের এগেনস্টে দে প্লেড সুপার ফুটবল, ফ্রান্স পাত্তাই পায় নাই। এখন ফ্রান্সও তো অন্য প্রতিপক্ষের বিপক্ষে ঠিক একই রকম ফুটবল খেলেছে, মরক্কোর বিপক্ষে খেলেছে না, সুপার ফুটবল খেলেছে, তারা পাত্তাই পায়নি। এখন আমি সুপার ফুটবল খেলতেছি, অপরপক্ষকে আমি পাত্তাই দিচ্ছি না, এইটা মানে কিন্তু এই না যে আমি আসলে চাপ সামলেছি। এটা মানে এই যে আপনার ফ্লস গুলো এখন পর্যন্ত উন্মোচিত না, টু সাম এক্সটেন্ট। তারা পর্তুগালের এগেনস্টে খেলেছে, খুব বেশি কি চ্যালেঞ্জে পড়েছিল মনে হয়? বেলজিয়ামের এগেনস্টে 1 গোল তারা রিসিভ করেছিল, যেটা এটা টুর্নামেন্টের একমাত্র গোল। সো এই দলটা আসলে যে ধরনের প্রেসার সিচুয়েশন হ্যান্ডেল করেছে, অথবা স্কোরিং এর ক্ষেত্রে লাস্ট মোমেন্টে কামব্যাক করেছে, সেই এক্সপেরিয়েন্সের জায়গায় তো আর্জেন্টিনায় গিয়ে, সো আমার কাছে মনে হয় সেটাও একটা বড় রোল প্লে করবে। নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, যে আসলে প্রেসার সিচুয়েশন। আমার কাছে মনে হয় যে এই প্রেসার সিচুয়েশনে শুধু ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপের যদি হিস্ট্রি 96 ইয়ার্স এর হিস্ট্রি আপনি হিসাব করেন, সো ওই জায়গাটায় আসলে না, ওই জায়গাটা ডেফিনেটলি ইউ হ্যাভ টু কাউন্ট দ্য ওয়ে অ্যাকচুয়ালি আর্জেন্টিনা কেম ব্যাক ইন দিস ওয়ার্ল্ড কাপ। প্রত্যেকটা ম্যাচে নকআউট স্টেজ থেকে যদি শুরু করেন, টানা 4টা ম্যাচে যেভাবে কামব্যাক করেছে, কেপ ভার্দের এগেনস্টে, অ্যান্ড দেন তারা কামব্যাক করলো ইজিপ্টের এগেনস্টে, দেন তারা সুইজারল্যান্ডের এগেনস্টে, ইংল্যান্ডের এগেনস্টে, মানে এটা নট আ ম্যাটার অফ জোক। আপনি হয়তো মেসি ছাড়া কাউকেই দেখছেন না, কিন্তু মেসি ছাড়াও আরো 7 জন গোল করেছে। আপনি হয়তো মেসি ছাড়া আর কাউকেই দেখছেন না, কিন্তু মেসি যাদের দিয়ে গোল করাতে চায় তারা গোল করেছে। সো এই ম্যাচটা যে খুব সহজ হবে, অথবা স্পেন খুব সহজ করে, যেহেতু ফ্রান্সকে তারা হারিয়েছে, মানে সবাই মনে করে কি ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি, সবাই ধরে নেয় যে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা পারবে না, বেলিংহাম কেনের বিপক্ষে পারবে না, তাদের স্পিডের সাথে পারবে না, এরকম মনে করে। ফ্রান্স স্পেন মুখোমুখি, মনে করে ফ্রান্স ফাইনালে চলে যাবে, আর্জেন্টিনা ফাইনালে গেলে ফ্রান্সের লগে পারবে না। এখন ফ্রান্স জানি স্পেন গেছে, এখন মনে করা হচ্ছে স্পেনের সাথে আর্জেন্টিনা পারবে না। মেন্টালিটিটা এরকম, আর্জেন্টিনা কারোর সাথে পারবে না, কিন্তু কারোর সাথে পারবে না যেই দলটাকে বলা হচ্ছে, সেই দলটা কিন্তু ফাইনালে চলে গেছে ভাই। বাকি 46 দল আউট, আর্জেন্টিনা দ্য ফাইনালিস্ট, এবং পেরে পেরেই ফাইনালিস্ট হয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন।